নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা ও স্বাগত জানাই। এখন প্রায় বেজে গেছে 9টা, আর আমি টিউশন পড়িয়ে চলেও এসেছি। কেন বলো তো, আজকে খুব সকালে টিউশন গেছিলাম, কারণ আজকে শ্রাবণের প্রথম সোমবার, মহাদেবের পুজো করতে হবে তো নাকি। তো আজকের দিনটা খুব গুরুত্ব আছে, মানে সকলের কাছে, শুধু আমার কাছে নয়, তোমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আর আমি আশা করছি আজকের দিনটা তোমাদের খুব ভালোভাবে কাটুক, আমারও ভালোভাবে কাটবে, তোমাদেরও খুব ভালোভাবে কাটুক, সেটাই মহাদেবের কাছে কামনা করি। তো আমি টিউশন আজকে সকালেই পড়াতে গেছিলাম, তারপর ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা করে নিই, তো সেটাই করছি। আর এরপর আমি স্নান করব, তারপর মহাদেবের পুজো আছে। তো চলো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই কিন্তু আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবে, আর আমার সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন স্নান করে নিই, তারপর পুজো। ওকে, টাটা। তো দেখো আমি পুজো করতে বসে গেছি, আর এটা যেটা পরেছি সেটা জানো তো, নতুন শাড়ি। এই পিঙ্ক কালারটা আমার খুব ফেভারিট কালার, আর ওই জন্য এই নতুন শাড়িটা পরেই মা বলল পুজোটা কর। আমার বাড়িতে দেখো মহাদেব আছেন, প্রতি সোমবার তো পুজো করাই হয়, প্রতিদিনই মা পুজো করেন। আমার যখন সময় হয় তখন আমি ওনার পুজো করি। সোমবারটা তো করেই পুজো, বাকি দিনগুলোও সময় হলে আমিই করি, তারপর বাকি যে দিনগুলো থাকে সেগুলো মা করে। তো দেখো আজকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, মা আমি দুজনেই পুজো করে নেব। তো দেখো পুজোটা কিভাবে করি। একটা পাথর বাটির ওপরই থাকেন মহাদেব, আর একটা ত্রিশূল ওনার পাশেই আছে। তো মা অলরেডি সকালবেলা ফুল, বেলপাতা, অপরাজিতা ফুল এইগুলো তুলে রেখেছিলেন, আর ওই যে 2-4 কুচি ফলও কেটে রেখেছিলেন পুজোর জন্য। আর আমরা স্নান করাই কি বলতো, মধু দিয়ে আর নইলে ঘি দিয়ে। আর ওই যেটা দেখতে পেলে ওটা হচ্ছে মা আজকে ধুনো দিয়েছিল, তো আমি বললাম যে পুজো করার সময় ধুনোটাও রেখে যাও। এই দেখো আমি একটু মধু প্রথমে লাগিয়ে নিলাম, তারপর মহাদেবকে ভালো করে চারদিকটা লাগিয়ে নিচ্ছি। মধু আর ঘি দিয়ে পুজো করাই ভালো। আর এই যে ত্রিশূলটাও দেখতে পেয়েছো, কারণ মহাদেবের তো ওটা সঙ্গ, তাই ওই যে আমি দেখো এবার স্নান করিয়ে দিলাম। একটা মনের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি কাজ করছিল। তো স্নান করানোর পর মহাদেবের একটা গামছা আছে, গামছা বলতে একটা কাপড় জাতীয় আছে, তো যা মহাদেবটা আমার হাত থেকে পড়ে গেল গো। আর দেখো, তো এই দেখো গামছা দিয়েই একটু মুছিয়ে নিলাম, কারণ আমরাও যেহেতু স্নান করার পর পরিষ্কার হয়ে নিই, জলটা মুছে নিই, তো মহাদেবেরও করে দিতে হবে, তো তাই সেইভাবেই দেখো গাটা মুছিয়ে দিলাম। আর ওই পাথর বাটিটা দেখো, ছোট্ট একটা পাথর বাটির ওপরই মহাদেব থাকেন। আর দেখো ত্রিশূলটাকেও আমি মুছে নিয়েছি। মুছে নিয়ে দেখো ওই যে আমি চন্দন আগেই বেটে রেখেছিলাম, চন্দন বাটার এই যে মা দেখো বললাম যে ফুলের সাজিতে বেলপাতা এগুলো সব মা অলরেডি রেখে দিয়েছিল। তো আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতেই মহাদেবের পুজো করি, প্রতি সোমবারও করি। তো এই দেখো অপরাজিতা ফুল একটাই ছিল, তো আমি দিয়ে ওটা পুজো করলাম। মা একটু আকন্দ ফুল দিয়ে পুজো করবে, আকন্দ ফুলও আমাদের বাড়িতে আছে। আর বেলপাতা ছাড়া তো আমাদের ভগবানের মহাদেবের পুজো হয় না। আর ওই যে ধুনোটা দেখো আস্তে আস্তে করে কমে গেছিলো, তাই মাকে বললাম যে আর একটা ধূপ দাও বলে, আমি ওই যে ধূপদানিটা ওইখানেই ছিল, ধূপদানি দিয়ে ধূপটা জ্বালিয়ে দিয়েছিলাম। তো সত্যি বলতে সত্যি আজকের দিনটা মানে একটা আলাদা রকম অনুভূতিই হচ্ছিল পুজো করার সময়, ভালোও লাগছিল। আমাদের সকলের মনোকামনা জন্য একমাত্র মহাদেব সমস্ত মনোকামনা পূরণ করবেন। সবাই যে যে শ্রাবণ মাসের সোমবার করেন, মহাদেব অবশ্যই তাদের সমস্ত মনোবাচ্ছা পূর্ণ করুক, এই কামনাই করব। তো আমি হালকাভাবেই মহাদেবের পুজোটা করে নিলাম, পুজো প্রায় শেষের পথে। আর এরপর ওই যে প্রসাদগুলো আছে, প্রসাদগুলো দিয়ে খেয়েই আমি কিন্তু কিছু খেতে পারবো, কারণ আমার তো স্কুল আছে। তাই মা বললো কি যে ওই প্রসাদ খেয়ে নিলেই হবে,
পুজো সম্পন্ন হবে। তো মধু টধুগুলো যা ছিল সেগুলো আমি এখন রেখে দিই মা যখন পুজো করবে তখন। আর এছাড়া ওই যে দেখতে পেয়েছো 2-4টে অন্য ঠাকুরও আছে, গণেশজি আছে, লক্ষ্মী ঠাকুর, কৃষ্ণ, ওদেরও মন্ত্র বলে নিলাম আমি একবারে বসেছি যখন। এই দেখো মন্ত্র বলা সম্পূর্ণ করে ফেলেছি। তো দেখো এখন আমার এইভাবে কিন্তু পুজোটা হয়ে গেল। এরপর দেখো সেই কাজ যেটা আমাকে প্রতিদিন করতে হয়, মানে স্কুলের জন্য রেডি হতে হয়। তো স্কুলের জন্য রেডি হতে হবে, স্কুল তো যেতে হবে, স্কুল তো ছুটি নিইনি, কারণ উপবাস করলেও স্কুলের ছুটি তো নেওয়া যাবে না, কারণ ক্লাস আছে, পিরিয়ডগুলো অফ হলে খুব অসুবিধে হয়। তো সেই জন্য স্কুলটা ছুটি নিইনি, দেখি 4টে সোমবার কি হয়। এই 4টে সোমবার এইভাবেই কাটিয়ে দেবো ভেবেছি। তো মাঝে যখন ছুটি নেওয়ার প্রয়োজন হবে সেই সোমবারটা, শেষের সোমবারটা ভাবছি একটু ছুটি নিয়ে নেব। আর স্কুলের ব্যাপার তো সেই যেতেই হয়, নইলে অনেক সমস্যায় পড়তে হয়, বাচ্চাদেরও ক্লাস অফ থাকে। তো এইসব করতে করতে আমি রেডিও হচ্ছি স্কুলের জন্য। আর মাকে ওদিকে বলেও রেখেছি যে আমার কিছু খাবার ব্যবস্থা করে দাও। আজকে কি বলো তো, আমি মানে ফলমূল খেয়ে থাকবো, কোনো মানে নিরামিষ খাবারের মধ্যে আটা ময়দা ওইসবও কিছু খাবো না। প্রধানত খাবো কি বলো তো, ফল আর মানে সবজি খাবো বলতে আলু আমার খুব ফেভারিট, তাই মাকে বলেছি যে ওই টাইপের কিছু করে রাখো। কিন্তু মা আজকে জানো তো একটা অন্য কিছু করে রেখেছে, তোমাদের সেটা দেখাবো। আমি জীবনে প্রথমবার কোন উপবাস করাতে ওই জিনিসটা খাবো, তো সেটা দেখাবো তোমাদের, সেটা দেখলেই বুঝতে পারবে। তো চলো আমি ফাইনালি রেডি হয়ে গেলাম। দেখো আজকে একটু মোটা করে সিঁদুরও পরেছি। তো কেমন লাগছে আমার শাড়ির কালারটা কেমন হলো অবশ্যই জানিও। আর দেখো এইটা হচ্ছে আমার খাবার। এটা কি বলো তো, এটা হচ্ছে সাবু আর কলা একসঙ্গে মা মেখে দিয়েছে একটু চিনি দিয়ে, তো সেটাই খাবো। মানে জীবনে প্রথমবার খাচ্ছি, একটুও মানে 1 চামচ খেয়ে বুঝে গেছি মানে কতটা মানে কীরকম জিনিস, আমার একটুও ভালো লাগেনি খেতে। তো যাই হোক খেতে হলো, একটুই খেলাম, বেশি খেতে পারিনি। তারপর দেখো আমি বেরিয়ে পড়েছি স্কুলের জন্য, টোটালি ফাইনালি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো আমার সুইটার ওই যে, আর এটা আমাদের সেই বাড়ির সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ। তো চলো এবার স্কুলে যাওয়া যাক। তোমাদের স্কুলের সামনের রাস্তাটা ভিডিও ক্লিপ করতে পারিনি বা তোমাদের দেখাতে পারিনি, ফাইনালি স্কুলে এসেই একটুখানি ভিডিও ক্লিপ করলাম। তো দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ এরপর কি বলতো ক্লাস থাকে, তো প্রচুর চাপ থাকে, ভিডিও ক্লিপগুলো করার পসিবল হয়ে ওঠে না। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি এইভাবেই কাটালাম। তোমাদের কীরকম কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, মহাদেব সবাইকে ভালো রাখুক। হর হর মহাদেব।